আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ধ্বনি, বর্ণ, অক্ষর এই ৩টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদেরকে হচ্ছে ৩টা বিষয় সহজ করে পড়াবো এবং এই ৩টা বিষয় আমরা একটু বেসিক থেকে জানবো। চলো শুরু করি। ধ্বনি, বর্ণ, অক্ষর। দেখো মনে রাখবে একটা বিষয়, আমরা মুখ দিয়ে যাই উচ্চারণ করি তাই হলো ধ্বনি। আর যা উচ্চারণ করলাম তা যখন আমরা লিখব সেটাকে বলা হয় হচ্ছে বর্ণ। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে বর্ণের একটা লিমিটেশন আছে। যেমন বাংলা বর্ণমালায় বর্ণ কয়টা আছে? 50টি বর্ণ আছে। এই জায়গাটায় ধ্বনির কোনো লিমিটেশন নাই। তুমি এ, উ যাই উচ্চারণ করো সবগুলোই কি ধ্বনি হয়ে যাবে। বাট বর্ণের একটা লিমিটেশন আছে। বাংলা বর্ণমালায় আমাদের 50টা বর্ণ আছে। তো এই জায়গাটায় ধ্বনি এবং বর্ণ এর পাশাপাশি আরেকটা বিষয় আছে হচ্ছে অক্ষর। এই অক্ষরটা নিয়ে একটু পর কথা বলতেছি। ফার্স্টেই ধ্বনি এবং বর্ণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই রকম প্রশ্ন আসে, যে বলা হয়ে থাকে যে একটা শব্দ দিয়ে বলা হয়ে থাকে এখানে বর্ণ কয়টা আছে, একটা শব্দ দিয়ে বলা হয়ে থাকে এখানে ধ্বনি কয়টা আছে। তো এটা আমরা একটু বের করব। খেয়াল করো, আমি এখানে লিখলাম যে লিখলাম বাতাস, লিখলাম বাতাস। এখন বলা হলো যে হচ্ছে বাতাস, এখানে বর্ণ কয়টা আছে, ধ্বনি কয়টা আছে বের করো। এই জায়গাটায় এই বাতাসটাকে যদি আমরা ভেঙে ফেলি, দেখো কি কি আছে, ব আকার আছে তাই আমরা আ দিব, যা যা আছে সবগুলো আমরা লিখে ফেলবো। ত তারপর আকার আছে তাই আমরা হচ্ছে আ দিব। এরপরে দন্ত স, শেষে একটা অ দিব, কারণ আমরা জানি যে ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটা বর্ণের পরেই হচ্ছে একটা কি থাকে, অ থাকে। এই স এর পর একটা অ আছে। তো এটা উচ্চারণ, এটা হচ্ছে হসন্ত চিহ্ন যদি না থাকে তাহলে এই অটা দিতে হয়। তো এখানে খেয়াল করো, এই সবগুলো যে আমরা ভাঙলাম এটা যদি আমরা কাউন্ট করে ফেলি তাহলেই আমরা পেয়ে যাব কি, বর্ণ। বর্ণ কয়টা আছে এটা বের করতে আমার সবগুলো কাউন্ট করে ফেলতে হবে। 1 2 3 4 5 6। তাহলে এখানে বর্ণ আছে মোট 6টি। এবার যদি আমরা বলি যে এখানে ধ্বনি কয়টা আছে, এই বাতাস শব্দে, বাতাস শব্দে ধ্বনি বের করতে হলে এই শেষের অটাকে তোমার বাদ দিয়ে দিতে হবে। শেষের অটাকে বাদ দিয়ে দিলে কয়টা থাকে ভাইয়া? ধ্বনি আছে এখানে 5টি ধ্বনি আছে। ধ্বনি আছে কয়টা? 5টা। খুব সহজেই আমি শিখে ফেললাম। আমরা আরেকটা উদাহরণ দিই। আমরা লিখলাম হচ্ছে আকাশ। এবার এই আকাশ শব্দটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে বের হবে কি, আ ক আ স অ। এখন এই সবগুলো যদি আমি কাউন্ট করে ফেলি, সবগুলো যদি আমি একসাথে গণনা করে ফেলি তাহলে বের হয়ে যাবে বর্ণ। দেখো সবগুলো গণনা করে ফেললে 1 2 3 4 5। তাহলে এখানে বর্ণ কয়টা আছে? বর্ণ আছে 5টি। ধ্বনি কয়টা আছে? অটা বাদ দিয়ে দাও। অটা বাদ দিয়ে দিলে আমাদের ধ্বনি বের হয়ে যাবে। ধ্বনি আছে এখানে 4টি। এখানে কয়টা? 1 2 3 4। ওটা বাদ দিয়ে দিলে এখানে ধ্বনি আছে কয়টা? 4টা। তো খুব সহজ বিষয় মনে রাখবা, ভেঙে ফেলার পরে শেষের অ সহ যদি আমরা সবগুলো কাউন্ট করি তখন বর্ণ বের হবে, আর অটা বাদ দিয়ে কাউন্ট করলে আমাদের ধ্বনি বের হবে। এই হলো ধ্বনি এবং বর্ণ থেকে বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা এভাবে তোমরা বের করে উত্তর করে ফেলতে পারবে। এবার আরেকটা বিষয় দেখবো যে আমরা অক্ষর, অক্ষর কীভাবে আমরা বের করব। অক্ষর নানানভাবে হচ্ছে বের করে, বাট আমরা হচ্ছে একটা ইজি ওয়েতে বের করব যেন সহজেই আমরা বের করতে পারি। দেখো অক্ষরের ক্ষেত্রে আমরা যদি লিখি এখানে এই দুইটা ওয়ার্ডে আমরা লিখলাম যে বাতাস, বাতাস লিখলাম। এখন বাতাস শব্দে কয়টা অক্ষর আছে তোমাকে বললো যে বের করো। সেই ক্ষেত্রে তুমি এই বাতাসটাকে বাংলিশ করে লিখে ফেলবে। আমরা যখন হচ্ছে বাংলাটাকে ইংলিশ লেটার দিয়ে লিখি, ঠিক সেমভাবে তোমরা লিখবা। লিখলে হচ্ছে বাতাস।
বাতাস লিখলা, হ্যাঁ, এস এইচ দিলা বা শুধু এস দিলা, যে কোনো একটা দিলা, যাই হোক। তো এই বাতাস লেখার পরে হচ্ছে আমি জাস্ট কাউন্ট করব এখানে কয়টা ভাওয়েল আছে। ভাওয়েল কয়টা আছে আমরা জানি, এ ই আই ও ইউ, যে 5টা ভাওয়েল আছে, এখানে আমাদের ভাওয়েল কয়টা আছে আমরা কাউন্ট করে ফেলবো। এই যে এ একটা ভাওয়েল, এই যে এ একটা ভাওয়েল, তাহলে 2টা ভাওয়েল আছে। তাহলে বাতাস শব্দে অক্ষর কয়টা আছে ভাইয়া? বাতাস শব্দে অক্ষর আছে হচ্ছে 2টা। এবার আমরা যদি লিখি যে আকাশ, এই আকাশ যদি লিখি আকাশ, আকাশ শব্দে অক্ষর কয়টা আছে? আকাশ শব্দে অক্ষর কয়টা আছে? আমরা ভাওয়েল কাউন্ট করব বাংলিশ করে। দেখো আকাশ লিখলাম আমরা, আকাশ, ওকে। এবার দেখো এখানে ভাওয়েল কয়টা আছে? এই যে একটা এ আছে, এই যে একটা এ আছে, তাই না? 2টা ভাওয়েল আছে। তাহলে 2টা ভাওয়েল থাকলে এখানে অক্ষর কয়টা আছে? অক্ষর আছে এখানে 2টা অক্ষর আছে। তো এরপর হচ্ছে আমি যদি লিখি এখানে লিখলাম জামাই, লিখলাম কি? জামাই, হ্যাঁ। এই জামাই যে লিখলাম, এই জামাইটা যদি আমরা হচ্ছে বাংলিশ করে লিখি, দেখো কীরকম হয়, জে এ এম এ আই। এখন এইখানে অক্ষর কয়টা আছে একটু খেয়াল করো ভাইয়া, এই জায়গাটাই বোঝার বিষয় যে ভাওয়েল যদি 2টা একসাথে থাকে তখন আমরা একটা ভাওয়েলকে কাউন্ট করব। এই যে দেখো, এ একটা ভাওয়েল, আই একটা ভাওয়েল, এই 2টা ভাওয়েল একসাথে আছে, একসাথে থাকলে আমরা একটা কাউন্ট করব। তাহলে এখানে একটা, এখানে একটা, হলো কোথা? 2টা অক্ষর আছে। এখন জামাই লিখলাম। আমরা যদি এখন বউ লিখি, বউ লিখলাম কি? বউ। তো বউটাকে আমরা হচ্ছে বাংলিশ করে লিখলে বি ও ইউ দিলাম, হ্যাঁ, বি ও ইউ দিলে এখানে কি আছে ভাইয়া? এই যে 2টা এখানে একসাথে আসছে, 2টা একসাথে আসছে, 2টা একসাথে আসলে কয়টা দিব ভাইয়া? আমরা লিখব একটা। একটা অক্ষর কয়টা আছে এখানে? একটা। এখন বলবা যে ভাইয়া আপনি যেভাবে বাংলিশ করছেন সবাই তো একইভাবে করে না, একটু ভিন্নভাবে করে। আমরা দেখি যে ভিন্নভাবে করলেও সেমটাই আসে। দেখো যেমন বউ বানানটা আমি বি ও ইউ দিছি, অনেকে দিতে পারে যে হচ্ছে বি ও ডব্লিউ, তখনও এখানে অক্ষর কয়টা আসছে? একটাই আসছে। যেমন দেখবা যে খেয়াল করবা যে আমরা লিখি যে কেমন আছেন, হ্যাঁ, অনেকে এভাবে লেখে কামান আসান, ঠিক আছে, লিখতে পারে, হ্যাঁ, লিখলো, এভাবেই লিখলে যে কথা। আবার এভাবে লিখলে যে কেমন আছেন, সেম। দেখো এখানেও এই যে একটা ভাওয়াল, একটা ভাওয়াল, 2টা, তাহলে কেমনের মধ্যে কয়টা? 2টা অক্ষর। আসান এই যে একটা, একটা, 2টা, এখানেও 2টা অক্ষরই তুমি পাইছো। আবার এভাবেও যদি লেখো তাহলে দেখো এই যে একটা, 2টা, এইখানে 2টা, এরপরে দেখো আসান, এই যে একটা, 2টা, আছেন, হ্যাঁ। তো এখানেও তুমি 2টা অক্ষরই পেয়েছো। অর্থাৎ আমরা যদি ভাওয়েল দিয়ে কাউন্ট করে ফেলি তাইলে এখানে অক্ষরটা বের হয়ে আসে। এখন তাইলে তোমাদেরকে একটু টেস্ট করি যে তোমরা এটা বুঝতে পারছো কিনা। খেয়াল করো, আমরা যদি দেখি যে মাতাল শব্দে ধ্বনি কয়টি, বর্ণ কয়টি, অক্ষর কয়টি? কি বলছে ভাইয়া? মাতাল শব্দে ধ্বনি কয়টি, বর্ণ কয়টি, আর অক্ষর কয়টি? ধ্বনি বর্ণের ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম যে বর্ণের সবগুলো কাউন্ট করে ফেলবো, আর ধ্বনিতে লাস্টের অটা বাদ দিয়ে কাউন্ট করব। তাহলে মাতাল, এই মাতালটাকে হচ্ছে আমরা এখানে ভেঙে ফেললে কি হয় দেখো তো, ম, তারপর আ, তারপর ত, আবার আ, তারপর ল যোগ অ, ওকে। এখন এই সবটাকে কাউন্ট করে ফেললেই এখানে বর্ণ বের হয়ে আসবে। দেখো তো, একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এই যে বর্ণ এখানে কয়টা আছে? 6টা। আর লাস্টের অটাকে বাদ দিয়ে যদি আমরা কাউন্ট করি তাহলে ধ্বনি বের হয়ে আসবে। তাহলে ধ্বনি কয়টা? একটা কম, 5টা আছে। এবার অক্ষর কয়টা আছে? এই মাতাল শব্দটাকে তুমি বাংলিশ করে লিখো, MATAL, মাতাল। এই যে একটা, 2টা, ঠিক আছে, পাইছো 2টা। এই যে অক্ষর কয়টা আছে? 2টা। এখন আমাদের হচ্ছে 5, 6, 2 কোথায় আছে দেখো তো ভাইয়া? 5, 6, 2 এইখানে আছে। তাহলে আমরা সঠিক উত্তর কোথায় পেলাম? এখানে 5, 6, 2 ক হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন তোমাদের কাছে হচ্ছে প্রশ্ন, তোমরা একটু বের করবা যে এরপর আরেকটা MCQ আমি দিই তোমাদেরকে
যে কলি শব্দে ধ্বনি কয়টি আছে, এটা তোমরা বের করবা যে 2টা 3টা 4টা নাকি 5টা। এটা তোমরা বের করে কমেন্টে লিখো যে কলি শব্দে ধ্বনি কয়টা আছে। তো আমরা তোমাদের জন্য হচ্ছে এখন নিয়ে এসেছি অল ইউনিভার্সিটি অ্যাডমিশন ব্যাচ, যেখানে আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এবং গুচ্ছের জন্য পড়াবো। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী কী আসে, বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। বাংলা এবং ইংলিশে থাকে রিটেন, এগুলো পড়ানো হবে, এগুলোর উপরে ক্লাস হবে। এরপর খেয়াল করো আমাদের এখানে কী কী ক্লাস হবে, আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো বাংলায় 55টা ক্লাস, ইংরেজিতে 55টা ক্লাস, সাধারণ জ্ঞানে 55টা ক্লাস। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে তোমাকে ম্যাথ পড়তে হবে, এখানে ম্যাথের 10টা ক্লাস করলেই এনাফ, এবং হচ্ছে আইকিউ পড়তে হবে, আইকিউর 10টা ক্লাস করলেই এনাফ। এরপর হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে আলাদা করে একটা জিনিস পড়তে হবে, সেটা হলো মৌলিক জিকে। কী বলছি ভাইয়া, এই যে মৌলিক জিকে, এর উপরে আমরা 15টা ক্লাস নেব। মৌলিক জিকের উপরে মোটামুটি 15টা এমসিকিউ এসে থাকে, তো এখানে 15টা ক্লাস নিলেই এখানে এনাফ। এই জায়গাটায় আমরা টোটাল হচ্ছে 200টা ক্লাস নেব সর্বমোট। এবং আমাদের হচ্ছে দেখো যে সবগুলো কোর্স এরকম কীরকম হয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পড়ানো হয়, কিন্তু আমরা তোমাদেরকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এরপরে রাজশাহী আসবে, চট্টগ্রাম আসবে, জাহাঙ্গীরনগর আসবে, তারপর একদম লাস্টে গুচ্ছ ভর্তি পরীক্ষা আসবে। এই গুচ্ছ ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত আমাদের ক্লাসগুলো চলবে। দেখো গুচ্ছ ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত আমাদের ক্লাসগুলো চলবে। আমাদের এই কোর্সে ভর্তি হতে তুমি জাস্ট পেজে মেসেজ দাও, পেজে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে দাও। আমাদের এই কোর্সের কোর্স ফি হলো 3000 টাকা, কিন্তু আমরা 2500 টাকা রাখবো প্রথম 1000 জনের জন্য। জাস্ট প্রথম 1000 জনের জন্য হচ্ছে 2500 টাকা রাখবো, কারণ এই কোর্সের সাথে হচ্ছে তোমরা পাচ্ছ 3টি বই। কয়টা বই ভাইয়া? 3টা বই। দেখো বাংলা বিচিত্রা, ইংলিশ বিচিত্রা এবং জয়কলি জিকে, তোমাকে আলাদা করে কোনো বই কিনতে হবে না, এই 3টি বই পেয়ে যাচ্ছ। এছাড়াও আমাদের ক্লাসের লেকচার শিটের পিডিএফ তো আছেই, যেখানে আমরা প্রত্যেকটা ক্লাসের সাথে লেকচার শিটের পিডিএফ দিই এবং হচ্ছে প্র্যাকটিস শিটের পিডিএফ দিই, এগুলো সব পেয়ে যাবে। ক্লাস টেস্ট থাকে প্রত্যেকটা ক্লাসের সাথে, তাহলে 200টা ক্লাস যদি হয়, 200টা ক্লাসের সাথে 200টা ক্লাস টেস্ট। এবং তোমার ভর্তি পরীক্ষার আগে ফাইনাল মডেল টেস্ট প্রয়োজন, তাই ফাইনাল মডেল টেস্ট একদম ভর্তি পরীক্ষার হুবহু এরকম 20টা ফাইনাল মডেল টেস্ট নিয়ে এগুলোর উত্তরটা আবার ব্যাখ্যা সহ তোমাকে দিয়ে দেওয়া হবে। এছাড়াও সাজেশনগুলো তো থাকছেই। তো এই যে হচ্ছে আমাদের টোটাল একটা কোর্স প্ল্যান, আমাদের অল ইউনিভার্সিটি অ্যাডমিশন বি ইউনিট ব্যাচ। এখানে তুমি যদি ভর্তি হতে চাও বা আরও বিস্তারিত জানতে চাও, আমাদের সাথে কথা বলতে চাও, তাহলে পেজে একটা মেসেজ দাও, পেজে মেসেজ দিয়ে এখন একটু জেনে রাখো যে ভাইয়া আপনাদের ভর্তি প্রক্রিয়াটা কেমন, কি কি পাচ্ছি, কিভাবে ভর্তি হতে হবে, কবে থেকে ক্লাস শুরু হবে, এই সমস্ত সকল বিষয় এখন জেনে রাখো।